আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ফোর্থ ইয়ারে ক্লাস করছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 কোর্সের উপরে। আমাদের টপিকটা ছিল ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। আমরা এর আগের ক্লাসগুলোতে গুডউইলের ভ্যালুয়েশন শিখেছি আর শেয়ারের ভ্যালুয়েশন শিখেছি। গুডউইলে আমরা 5টা মেথড শিখেছিলাম, তাই না? আমাদের কি ছিল? অ্যাভারেজ প্রফিট মেথড ছিল, আমাদের সুপার প্রফিট মেথড ছিল, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, আর হলো অ্যানুইটি মেথড। এই 5টা মেথড আমরা গুডউইলের জন্য শিখেছি। এরপরে আমরা শিখেছি হলো আমাদের শেয়ার ভ্যালুয়েশন। শেয়ার ভ্যালুয়েশনেও আমরা 2টো মেথড শিখেছি। সেখানে আমাদের একটা ছিল অ্যাসেট ব্যাকিং মেথড, বা আমরা যেটাকে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বলি, আর এছাড়া আমাদের ছিল ইল্ড মেথড। ইল্ড মেথডের মধ্যে আমরা 2টো ইল্ডের কথা বলেছি, একটা আর্নিং ইল্ড আর একটা হলো আমাদের ডিভিডেন্ড ইল্ড। তাহলে আমরা এভাবে আমাদের শেয়ার ভ্যালুয়েশন আর গুডউইল ভ্যালুয়েশন আমরা কিভাবে করব সেটা আমরা শিখে নিয়েছি। এবং কোন শেয়ারের কোন ভ্যালুয়েশনটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটাও আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে আজকে আমরা 2টো অঙ্ক করার চেষ্টা করব। এই অঙ্কগুলোর মধ্যে 2টোর মধ্যে আমাদের প্রথমে গুডউইল ভ্যালুয়েশন আমরা করব, তারপরে আমরা শেয়ার ভ্যালুয়েশন করে নিব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই। এখানে দেখো, একদম প্রথম যে অঙ্কটা আছে একটু আমরা ভালো করে পড়ে নিই অঙ্কটা। প্রথমে কি বলেছে? দ্য ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 2015 শোড দ্য ফলোইং পজিশন। তাহলে একটা ব্যালেন্স শিটের এই লায়াবিলিটিস এবং অ্যাসেটের এই পজিশনটা দেওয়া আছে। এখানে শেয়ার ক্যাপিটাল আছে 20,000, ইকুইটি শেয়ার অফ টাকা 100 ইচ, ফেস ভ্যালু হলো 100। জেনারেল রিজার্ভ আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, আর হলো প্রভিশন ফর ট্যাক্সেশন, এগুলো আছে। আর আমাদের অ্যাসেট সাইডে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 5 লাখ আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এছাড়া ক্লোজিং স্টক আছে 15 লাখ, প্ল্যান্ট আছে 10 লাখ, আর ফ্যাক্টরি প্রেমিসেস আছে 11,50,000। তাহলে এই হলো আমাদের ব্যালেন্স শিট। এছাড়া দেখো আর কি বলা আছে, অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কি কি আছে। অ্যাডিশনাল ইনফরমেশনে বলছে নেট প্রফিট of the company for the last 5 years before providing for taxation were as follows. তাহলে এটা প্রফিট বিফোর ট্যাক্স, নট আফটার ট্যাক্স। তাহলে বিফোর ট্যাক্সে কি কি দেওয়া আছে দেখো, 4,10,000 আছে, 6,40,000, 7 লাখ, 8 লাখ 50, আর 9 লাখ 5 বছরের পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে। এরপরে বলছে দ্য মার্কেট ভ্যালু অফ দ্য অ্যাসেটস ওয়্যার অ্যাজ ফলোজ। মার্কেট ভ্যালু কিসের মার্কেট ভ্যালু? আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর মার্কেট ভ্যালু এখানে দেওয়া আছে। স্টককে বলছে এখানে 15,50,000, মানে আমাদের 50 লাখ ছিল এর আগে, এখন বলছে যেটা ভ্যালুয়েশন হলো 50,000 বেশি। প্ল্যান বলছে 10,40,000, আর আমাদের ব্যালেন্স শিটে ছিল 10 লাখ, এখানেও 40,000 বেশি আছে। ফ্যাক্টরি প্রেমিসেস বলছে এখানে 12,83,000, আর এখানে ছিল ফ্যাক্টরি প্রেমিসেস হলো 11,50,000। তাহলে আমাদের 3টে অ্যাসেটের ক্ষেত্রে আমরা রিভ্যালুয়েশন প্রফিটই পাচ্ছি, কোনো লস দেখতে পাচ্ছি না। ট্যাক্সেশন মে বি কনসিডার্ড, প্রফিট আছে দেখে আসলে আমাদের গুডউইল আছে, সেটা এটাই, মানে অ্যাসেটগুলো প্রফিট তখনই হয় যখন একটা ভালো গুডউইল আসে। তাহলে ট্যাক্সেশন মে বি কনসিডার্ড অ্যাট 50%, তাহলে আমরা 50% ট্যাক্স রেটটা ধরে নিব। এরপরে বলেছে দেখো গুডউইল শুড বি ভ্যালুড অ্যাট 5 years পারচেজ অফ সুপার প্রফিট। তাহলে আমরা সুপার প্রফিট মেথডটা যে শিখেছিলাম, যে আমাদের নর্মাল যে প্রফিট আর অ্যাকচুয়াল যে প্রফিট হয়েছে এই দুটো ডিফারেন্সকে আমরা বলেছি সুপার প্রফিট। মানে অ্যাকচুয়াল প্রফিট বেশি হয়েছে, নর্মাল প্রফিট আমাদের আর একটু কম আসার কথা ছিল। নর্মাল যে এক্সপেক্টেড যে রিটার্নটা সেটা আমাদের আর একটু কম হওয়ার কথা ছিল, তার থেকে আমরা একটু বেশি অ্যাকচুয়াল প্রফিট পেয়েছি, তখনই সেটাকে আমরা সুপার প্রফিট বলছি। তাহলে সুপার প্রফিটটা বের করে আমরা 5 years পারচেজ, হ্যাঁ এখানে 5 years পারচেজের কথা বলেছে, তাহলে আমরা 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 10% পার অ্যানাম, তাহলে নর্মাল রিটার্ন দেওয়া আছে। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ ইনফরমেশন ফাইন্ড আউট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। তাহলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, মানে অ্যাসেট ব্যাকিং মেথড, এই মেথডটাতে আমরা আজকে আমাদের শেয়ারটা ভ্যালুয়েশন করব। তার আগে গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। গুডউইলের ভ্যালুয়েশন হলো সুপার প্রফিট মেথডে। তাহলে সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন করতে হলে আমাদের অ্যাকচুয়াল প্রফিট জানতে হবে। আর অ্যাকচুয়াল প্রফিট তো আমাদের এখানে দেওয়া আছে, এটা আমরা অ্যাভারেজটা বের করে নিব।
আর আমরা নর্মাল রিটার্নটা জানবো। নর্মাল রিটার্নটা জানার জন্য আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে নর্মাল যে রেট অফ রিটার্ন দেওয়া আছে এটাকে ইমপ্লাই করলেই বা অ্যাপ্লাই করলে আমরা কি করতে পারবো, আমরা নর্মাল রিটার্নটা পাবো। তাহলে তখন আমরা দুটোর মধ্যে এটা কম্প্যারিজন করতে পারবো। আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমের মধ্যে কি কাজ? প্রথম কাজটা হলো ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটা টেবিল রেডি করেছি, আমরা ক্যাপিটাল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এখন এই ক্যাপিটাল এমপ্লয়েডটা কিন্তু দুটোভাবে করা যায়। আমরা অ্যাসেট দিয়েও করতে পারি, আমরা নেট ওর্থ বেসিসেও করতে পারি, মানে লায়াবিলিটি যেগুলো আছে আমাদের লং টার্ম লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি শেয়ার যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ভ্যালুয়েশন করতে পারি। তাহলে এখানে আজকে আমি যেটা করবো দুটো ভ্যালুয়েশনে তোমাদের আমি দেখিয়ে দেবো। তাহলে প্রথমে হলো নেট অ্যাসেট বেসিড। আমরা অ্যাসেটের ইনফরমেশনগুলো দিয়ে কিভাবে আমরা নেট ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে পারি সেটা আমরা দেখে নিয়ে আসো। তাহলে দেখো আমাদের এখানে যে আমি নিজের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, অঙ্কের যে ইনফরমেশনগুলো আমাদের ছিল। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের অ্যাসেট ছিল 5 লাখ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের নতুন কোনো অ্যামাউন্ট এখানে নাই। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কি করব, আমাদের যেটা আছে ব্যালেন্স শিটে 5 লাখ সেটাকে আমরা নিব। এরপরে আছে দেখো ক্লোজিং স্টক বলেছে, ব্যালেন্স শিটে ছিল 15 লাখ, কিন্তু আমাদের ভ্যালুয়েশনে বলা হয়েছে 15,50,000। তাহলে 15,50,000 এটাকেই আমরা কিন্তু নিব। তাহলে আমাদের দেখো ক্লোজিং স্টক কত এসছে, 15,50,000 বা 15,50,000। এরপর আসো প্ল্যান্টে দেখো ব্যালেন্স শিট ভ্যালু হলো 10 লাখ আর আমাদের এখানে আছে হলো 10,40,000। তাহলে অবশ্যই আমরা মার্কেট ভ্যালুটাকেই নিব বা নতুন ভ্যালুয়েশনটাই নিব। তাহলে দেখো আমাদের প্ল্যান্টে কত এসছে, প্ল্যান্টে এসছে হলো 10,40,000 বা 10,40,000, এটা আমরা নিব। এরপরে আছে আমাদের ফ্যাক্টরি প্রেমিসেস, এটাও আমরা এখানে ফ্যাক্টরি প্রেমিসেস আমাদের 11,15,000 আর এখানে আছে 12,83,000। তাহলে আমাদের মার্কেট ভ্যালু যেটা আছে সেটাই আমরা নিচ্ছি। তাহলে আমাদের দেখো প্রেমিসেস আসছে হলো 12,83,000 বা 12,83,000। তাহলে এটা হলো আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট সাইডে আর কিছু নেই, আমরা যোগটা করে ফেলি। আমাদের দেখো এই চারটা আইটেমে যোগ করলে আমাদের এসছে হলো 43,73,000। তাহলে এখান থেকে ক্যাপিটাল এমপ্লয়েড যখন আমরা বের করব তখন আমরা কি করব, আউটসাইড যে লায়াবিলিটিসগুলো আছে এই আউটসাইড লায়াবিলিটিসগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে আসলে আমরা একটু দেখে নিই আমাদের আউটসাইড লায়াবিলিটিসগুলো কি কি ছিল। দেখো এই যে আমি দিয়েছি তোমাদের এখানে আউটসাইড আমাদের এগুলো শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তিনটেই তো আমাদের মানে আউটসাইড লায়াবিলিটিস না। আমাদের কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে দেখো ব্যাংক ওভারড্রাফট আছে 3 লাখ, এটা আমাদের আউটসাইড লায়াবিলিটিস। তাহলে আমরা আউটসাইড লায়াবিলিটিসগুলোকে লেস করি। দেখো ব্যাংক ওভারড্রাফট কত এসছে, 3 লাখ। তাহলে 3 লাখ আমরা বসিয়ে দিলাম। তারপরে আছে অ্যাকাউন্টস পেবল, এটাও আসবে। অ্যাকাউন্টস পেবল আমাদের 4 লাখ টাকা, এটাও আসবে। আর এরপরে আছে প্রভিশন ফর ট্যাক্সেশন, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন এটাও আমাদের আসবে 5 লাখ, এটাও আমাদের আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর কোনো আউটসাইড লায়াবিলিটিস নাই। তাহলে এক্সটার্নাল লায়াবিলিটিস বা আউটসাইড লায়াবিলিটিসগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে আমাদের দেখো আমি এটা একটু সরিয়ে দিই। হ্যাঁ, এই যে আমাদের এখানে যোগফলটা এসছে 12 লাখ। আমাদের এই 7 আর 5 12 লাখ টাকা আমাদের আউটসাইড লায়াবিলিটিস। তাহলে আমাদের দেখো টোটাল যে অ্যাসেট এসছে 43,73,000, এটা রিভ্যালুড অ্যামাউন্ট। হ্যাঁ, এটা মার্কেট ভ্যালু। তাহলে সেখান থেকে আমরা আউটসাইড লায়াবিলিটিসটাকে বাদ দিলে 12 লাখটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত আসে, 31,73,000 না, 31,73,000। তাহলে এটাই হলো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নেট অ্যাসেট বেসিসে আমরা কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করি সেটা আমি দেখিয়ে দিলাম। আসো আমরা আরেকটা যে বেসিস আছে নেট ওর বেসিস, মানে ব্যাপারটা এমন না যে তোমাকে দুটো নিয়মই করতে হবে, আমরা একটু শিখে নিই যে আমরা যদি লায়াবিলিটি, কারণ অনেক সময় এরকম হতে পারে যে তোমার কাছে অ্যাসেটের ইনফরমেশনগুলো নাই, শুধুমাত্র নেট ওর্থের মানে ইকুইটি শেয়ার বা আমাদের অন্যান্য যেগুলো এক্সটার্নাল লায়াবিলিটিস ছাড়া অন্যান্য যে এগুলো আছে আমাদের লায়াবিলিটি সাইডে থাকে সেগুলো আমাদের আছে, তাহলে সেটা দিয়েও করতে হতে পারে। তাহলে আসো আমরা নেট ওর্থ বেসিসে কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েড বের করে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আবারও আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি। আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল 20,000, ইকুইটি শেয়ার অফ টাকা 100 ইচ, মানে 20 লাখ টাকা। তাহলে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে দিলাম 20 লাখ টাকা। এরপর জেনারেল রিজার্ভ আছে 6 লাখ টাকা, এটাও আমাদের আসবে, জেনারেল রিজার্ভ এটাও আসবে। এরপর আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে 3,50,000 মানে 3,50,000,
এটা আমরা দিয়ে দিলাম 3,50,000। ঠিক আছে, তাহলে আমরা এই যে আউটসাইড লাইবিলিটিস বাদে যে আইটেমগুলো আমাদের ছিল এখানে সেগুলোকে আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, আমাদের এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 3,50,000 আছে, কিন্তু এটার সাথে আরও একটা অ্যাডিশন হওয়ার কথা ছিল। সেই অ্যাডিশনটা কি? সেই অ্যাডিশনটা হলো রিভ্যালুয়েশন প্রফিট বা লস যদি কিছু থাকে। আচ্ছা, এই তিনটার যোগফল আমাদের কত আসছে? এই তিনটার যোগফল হলো আমাদের 29,50,000। ঠিক আছে, 6 হ্যাঁ ঠিক আছে, 20 আর 9 29,50,000। তাহলে এটা থেকে আমরা এটার সাথে আরও কিছু যোগ করব, সেটা কি রিভ্যালুয়েশন প্রফিট। লস হলে মাইনাস করবো আর প্রফিট হলে যোগ করব। আমরা দেখেছিলাম যে সব কয়টাই প্রফিট ছিল না আমাদের। আমি একটু আবারও দেখে নিই আমাদের প্রফিটটা কী কী ছিল। যেমন আমাদের ক্লোজিং স্টকে প্রফিট ছিল 50 লাখ। তাহলে দেখো ক্লোজিং স্টকে 15,50,000 থেকে 15 লাখ বাদ দিলে আমাদের কত আসছে? 50,000 আসছে। এরপরে আমাদের প্ল্যান্টে আছে 10 লাখ আর এখানে 10,40,000, তাহলে 40,000 প্রফিট। তাহলে দেখো 10,40,000 থেকে 10 লাখ বাদ দিলে আমাদের 40,000 প্রফিটে হলো। এছাড়া ফ্যাক্টরি প্রেমিসেসও আমাদের প্রফিট আছে, মানে 12,83,000 11,50,000। তাহলে 12,83,000 মাইনাস 11,50,000 হলো 1,33,000। ঠিক আছে, তাহলে আমরা এই আমাদের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে তার সাথে কিন্তু এগুলো তুমি আলাদা করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্যালকুলেশন করে দিতে পারো বা এইভাবেও তুমি লেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে রিভ্যালুয়েশন প্রফিটটা দেখো কত এসছে। রিভ্যালুয়েশন প্রফিট আমাদের এসছে 2,23,000। 3 4 5 9 আর 3 12 2 হ্যাঁ ঠিক আছে, 2,23,000। তাহলে 2,23,000 টাকা আমাদের রিভ্যালুয়েশন প্রফিট এসছে। তাহলে আমাদের এমনিতে এর আগের আমাদের ব্যালেন্সটা ছিল 29,50,000, তার সাথে আমরা 2,23,000 যোগ করলে আমাদের কত হবে? 37 আর হলো 31,73,000। তাহলে আমাদের সেই আগের আমরা দেখলাম নেট অ্যাসেট বেসিসে আমরা কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েড বের করি আর নেট ওর্থ বেসিসে আমরা কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েড বের করি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো অ্যাভারেজ প্রফিট বের করা, আর হলো আমরা এই ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে আমাদের যে নর্মাল রেট অফ রিটার্ন ছিল 10%, সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো করে আমরা নর্মাল রিটার্নটা বের করে নিব। আসো এখানে সুপার প্রফিটের কথা বলছে। আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল ট্রেডিং প্রফিট কত ছিল? আমরা যে প্রফিটগুলো ছিল 4,10,000, 6,40,000, 7 লাখ, 8,50,000, 9 লাখ, এই তিনটাকে যোগ করে আমরা ডিভাইডেড বাই করব 5। একদম সিম্পল অ্যাভারেজ, এখানে যেহেতু কোনো ওয়েট নাই তাহলে আমরা একদম সিম্পল অ্যাভারেজটা বের করে নিচ্ছি। দেখো 7 লাখ এসছে অ্যাভারেজ মেইনটেনেবল ট্রেডিং প্রফিট। ঠিক আছে, এখানে মানে অ্যাকচুয়াল প্রফিট এটা এসছে। আর আমাদের কি লাগবে? আমরা নর্মাল যে রিটার্নটা আছে এখান থেকে আমরা ট্যাক্স, অবশ্যই এটা সব কয়টা হলো বিফোর ট্যাক্স ছিল, তাই না? প্রত্যেকটা বিফোর ট্যাক্স ছিল, আমাদের আফটার ট্যাক্স করতে হবে। তাহলে আফটার ট্যাক্স দেখো 3.5 লাখ বাদ, তাহলে আমাদের রইল হলো 3,50,000 বা 3.5 লাখ। আচ্ছা, এখন আমাদের দেখো নর্মাল রিটার্নটা কত? 10% অন ক্যাপিটাল এমপ্লয়েড। তার মানে হলো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আমরা পেলাম হলো 31,73,000, তার উপরে 10%, তার মানে কত? আমাদের 3,17,300, তাই না? 3,17,300, এটা আমাদের হয়েছে নর্মাল প্রফিট। তাহলে আমাদের নর্মাল হিসেবে আমরা যে পরিমাণ অ্যাসেটটাকে এমপ্লয়েড করেছিলাম, যে পরিমাণ ক্যাপিটাল এমপ্লয়েড করেছিলাম, সেখান থেকে নর্মালি আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমার প্রফিট আসার কথা 3,17,300 টাকা। কিন্তু আমি দেখছি যে আমাদের যে প্রফিট আফটার ট্যাক্স সেটা এসছে কত? 3,50,000 টাকা। তাহলে এই ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা হলো সুপার প্রফিট। ঠিক আছে, এই অতি মুনাফা, এই ডিফারেন্সটাই হলো অতি মুনাফা। দেখো 32,700 অতি মুনাফা। এবং ধরা হয় যে এই মুনাফার কারণটাই হলো গুডউইলের কারণে এই মুনাফাটা হয়েছে। তাহলে আমাদের কত গুড বলেছিল যে 5 years পারচেজ, তাই না? তাহলে দেখো আমরা একটু গুডউইল ভ্যালুয়েশন করে নিই। গুডউইল ইজ টু বি ভ্যালুড অন দ্য বেসিস অফ 5 years পারচেজ অফ সুপার প্রফিট। তাহলে দেখো গুডউইল ইকুয়ালস টু কত? 32,700 ইন্টু হলো 5, তাহলে আমাদের 1,63,500, এটা হলো আমাদের গুডউইল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, গুডউইল ভ্যালুয়েশন করলাম। এখন আমরা কি করব? আমরা এখন শেয়ার ভ্যালুয়েশনে যাব। আচ্ছা, শেয়ার ভ্যালুয়েশন করতে হলে আমাদেরকে বলা হয়েছে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড।
তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড মানে কি, আমরা নেট অ্যাসেটকে ক্যালকুলেশন, মানে আমাদের এটা অ্যাসেট ব্যাকিং মেথড যেটা আমাদের, তাহলে এখানে আমরা নেট অ্যাসেটকে ক্যালকুলেশন করব, নেট অ্যাসেটকে ক্যালকুলেশন করে সেটাকে আমরা ডিভাইডেড বাই করব নাম্বার অফ শেয়ারস দিয়ে, তাই না? এটাই তো আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। তাহলে দেখো আমরা দেখি ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড কি হবে। আমাদের তো ক্যাপিটাল এমপ্লয়েডে আমাদের একটা অ্যামাউন্ট আমাদের আছে 31,73,000, এটা আমরা ক্যাপিটাল এমপ্লয়েড, মানে যদি এটা আমাদের গুডউইল না থাকতো এটাকে আমরা নেট অ্যাসেট বলতাম, কিন্তু এখন যেহেতু গুডউইল আর একটা আমরা বের করে নিয়েছি, তাহলে গুডউইলটা এটার সাথে অ্যাড হয়ে যাবে এই ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে। তাহলে গুডউইল আমরা পেলাম 1,16,500, ঠিক আছে, 1,63,500। তাহলে এই 1,63,500টাকে যোগ করলেই আমরা আমাদের অ্যাকচুয়াল নেট অ্যাসেটটা হবে। আর এই নেট অ্যাসেটটা হলো আমাদের গুডউইল ভ্যালুয়েশনের আগে আমাদের যে ক্যাপিটাল এমপ্লয়েডটা ছিল সেটাই আমাদের নেট অ্যাসেট। তাহলে দেখো দুটো যোগ করলাম 33,36,500, এটা হলো আমাদের 5,6,3,3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমাদের নেট অ্যাসেট, এখন নেট অ্যাসেট হলো এটা, এটার উপর বেসিস করে আমরা শেয়ার ভ্যালুয়েশন করব। তাহলে এটাকে কি করবো, এটাকে আমরা ডিভাইডেড বাই করবো নাম্বার অফ শেয়ারস। তাহলে দেখো নাম্বার অফ শেয়ারস হলো আমাদের কত, 20,000। তাহলে আমাদের পার ভ্যালু শেয়ার কত, আমাদের 33,36,500 ডিভাইডেড বাই কত, 20,000, ঠিক আছে। তাহলে দেখো কত এসছে, 166.825, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রথম অঙ্কটা। তাহলে আমরা কি করলাম, প্রথম অঙ্কটাতে আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি, ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে নর্মাল রিটার্নকে ব্যবহার করে আমরা যেটা নর্মাল যে রিটার্নটা সেটা আমরা বের করে নিয়েছি। আর আমাদের কাছে যে অ্যাভারেজ আমাদের যে মেইনটেনেবল প্রফিটগুলো দেওয়া ছিল বিভিন্ন 5 বছরে, সেই 5 বছরের প্রফিটটা আমরা অ্যাভারেজ করলাম, সেটা আমাদের বিফোর ট্যাক্স, সেটাকে আমরা আফটার ট্যাক্স করলাম। তাহলে এই প্রফিট আফটার ট্যাক্স যেটা আমরা পেলাম সেখান থেকে আমাদের যে নর্মাল যে রিটার্নটা এটা বাদ দিলে আমাদের কাছে কি রইলো, আমাদের কাছে সুপার প্রফিট রইলো। তাহলে এই সুপার প্রফিটকে বলেছে 5 ইয়ার্স পারচেজ দিয়ে গুডউইল ভ্যালুয়েশন করতে। তাহলে আমরা 5 ইয়ার্স 5 দিয়ে পূরণ করে আমরা সুপার প্রফিটকে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল পেয়েছি, আর আমরা গুডউইলটা পেলাম। আর শেয়ার ভ্যালুয়েশন করতে যে আমরা আমাদের যেহেতু ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, আমাদের নিয়মটাই হলো নেট অ্যাসেটকে আমরা ডিভাইডেড বাই করব নাম্বার অফ শেয়ারস দিয়ে। তাহলে নেট অ্যাসেট, এখানে তো ক্যাপিটাল এমপ্লয়েডটা নেট অ্যাসেট হতো যদি আমাদের গুডউইলটা না থাকতো। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা যেটা বের করেছিলাম তার সাথে জাস্ট আমরা গুডউইলটাকে অ্যাড করে নিলাম, যে গুডউইল আমরা বের করেছি সেই গুডউইলটা অ্যাড করার পরে যে নেট অ্যাসেট এসছে সেটাকে আমরা নাম্বার অফ শেয়ারস আমাদের 20,000 ছিল সেটা ভাগ করে আমরা ডিভাইডেড বাই করেছি, আমাদের কত এসছে 166.825। এটা হলো আমাদের প্রথম যে অঙ্কটা আমরা বলেছিলাম যে একটা অঙ্ক আমরা করবো, সেটা আমরা শেষ করলাম, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে একটু অ্যাজাম্পশনের মধ্যে আমাদের যে নিচে আমরা যে নোটটা দিই, আমি আগেও তোমাদের বলেছি ক্লাসে যে নোটটা আসলে অঙ্কের জন্য অর্নামেন্টাল, দু একটা নোট দিয়ে দিবে, দেখতে ভালো লাগে। তো আর প্রয়োজন হলে তো অবশ্যই দিতে হবে, যেগুলো প্রয়োজনীয়। এখানে আমরা নোট লিখতে পারি, এই যে আমাদের রিভ্যালুয়েশন অফ অ্যাসেট আমরা দেখলাম, তার জন্য আমরা কিন্তু কোনো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ করিনি। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা ইগনোর করেছি এখানে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনের রেটও আমাদের কাছে নাই, সুতরাং এটা আমরা এখানে দেখাইনি। আচ্ছা, তাহলে আসলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কটা দেখো, এখানে দেখো কি বলছে যে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ জে অ্যাডামস কোম্পানি লিমিটেড অ্যাজ অন 31/12/2014 compute the value of its equity share by capitalization of earning method। তার মানে আমাদের ইল্ড মেথডের দুটো মেথড আমরা শিখেছিলাম, একটা আর্নিং ইল্ড, একটা ডিভিডেন্ড ইল্ড। তাহলে এখানে আমাদের আর্নিং ইল্ডটাকে ব্যবহার করতে বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো কি কি আছে, এই লায়াবিলিটি সাইডে আমাদের শেয়ার ক্যাপিটাল আছে, ইকুইটি শেয়ার আছে 5 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, 10% ডিবেঞ্চার আছে, বলা আছে ইস্যুড অ্যাট পার on 1/1/2010, redeemable at par on or before 2019, ঠিক আছে, 9 বছরের জন্য একটা ডিবেঞ্চার। আর এ পাশে আমাদের ফিক্সড অ্যাসেট অ্যাট কস্ট লেস ডেপ্রিসিয়েশন মাইনাস করা আছে 6 লাখ, কারেন্ট অ্যাসেট আছে 5,75,000, প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে আমাদের 25,000। আচ্ছা, যেহেতু আমরা আর্নিং ইল্ডের মাধ্যমে করব, তাহলে আমাদের এখানে অ্যাসেটের ভ্যালুয়েশনটা লাগছে না,
সেই কারণে আমি প্রিলিমিনারি এক্সপেন্সটা আমার মানে মানে বলার দরকার হলো না, কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেটের নেট অ্যাসেট বেসিসে আমরা যদি করি তাহলে আমরা কিন্তু প্রিলিমিনারি এক্সপেন্সটা ধরবো না। আচ্ছা, এখানে দেখো কিছু পার্টিকুলার্স দেওয়া আছে 2031/12/2010, 31/12/2011, 31/12/2012, আর 31/12 ওটা 31 হবে, হ্যাঁ 31/12/2013 আর 31/12/2014, এরকম ভাবে 5টা বছরের ইনফরমেশন আছে। দেখো সেলস দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেওয়া আছে, হ্যাঁ তাহলে এই যে ডিবেঞ্চারটাও আছে, আর লোন কারেন্ট লায়াবিলিটির মধ্যে লোন আছে, সেই লোনটাও দেওয়া আছে। তাহলে এই হলো ইনফরমেশন। আচ্ছা, নিচে কি বলা আছে দেখো, ইট ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস অফ দ্য কোম্পানি টু ট্রান্সফার টাকা 30,000 every to general reserve, assume a rate of taxation 50% and the rate of normal earnings at 12.5%, also show the workings. আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলেছে, আর্নিং মেথডে। তাহলে আর্নিং মেথডে আমাদের কি ছিল, আমাদের যে এক্সপেক্টেড আর্নিং আর ডিভাইডেড বাই হলো আমাদের নর্মাল রেট অফ রিটার্ন, আর ইনটু হলো আমাদের ফেস ভ্যালু অফ শেয়ার, তাই না? আমাদের সূত্রটা ছিল আমাদের শেয়ার ভ্যালু, শেয়ার পার ভ্যালু অফ শেয়ার ইকুয়ালস টু কত, এক্সপেক্টেড আর্নিংস ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু হলো ফেস ভ্যালু অফ শেয়ার। তাহলে আমাদের কাছে ফেস ভ্যালু অফ শেয়ার আছে, আমাদের নর্মাল রিটার্ন আছে, আমাদের নাই হলো এক্সপেক্টেড রিটার্নটা। এক্সপেক্টেড রিটার্নের আমাদের ফর্মুলা কি ছিল, আমরা বলেছি যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে গেলে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করব, আমাদের এখানে যে ইনফরমেশন আছে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিব, আর রেট অফ রিটার্ন বের করতে হলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন ডিভাইডেড বাই পেইড আপ ক্যাপিটাল। তাহলে যেখানে আমাদের পেইড আপ ক্যাপিটাল আছে 5 লাখ, ডিভাইডেড বাই করলে আমরা এক্সপেক্টেড রিটার্নটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি অঙ্কটা। তাহলে আমাদের প্রথম কাজটাই হলো এক্সপেক্টেড রিটার্নটা বের করা। আসো, এই যে আমাদের একটা ছক আমি তৈরি করে রেখেছি, এখানে আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটাও দেওয়া আছে। আসো আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের প্রথমে সেলসের অ্যামাউন্টটা, এই যে এখানে যে অ্যামাউন্টগুলো আছে 9 লাখ, 11 লাখ, 14 লাখ, 8 লাখ, 16 লাখ, এটাকে আমি প্রথমে পোস্টিং করলাম। এরপরে আমাদের এক্সপেন্স আসবে, এক্সপেন্স আমাদের 3.5, 5,80,000, 6 লাখ, 3 লাখ 10, আর হলো 8 লাখ, এই যে একদম পর্যায়ক্রমে বসিয়ে দিয়েছি। এরপরে আসো ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনও আমাদের কত দেখো, 20,000, 40,000, 50,000, 60,000, 20,000, হ্যাঁ ঠিক আছে। আমাদের ইন্টারেস্ট অন লোন আমরা লেস করবো, এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমাদের মাইনাস হবে। তাহলে আমরা 30,000, প্রত্যেক বছর থেকে 30,000 পরিমাণ ডিবেঞ্চার আমরা মাইনাস করলাম। এখন আমাদের টোটাল বিফোর ট্যাক্স দেখো কত চলে আসলো, আমরা যোগ করলাম, প্রত্যেকটা যোগ করে আমাদের বিফোর ট্যাক্স চলে এসছে। এখানে 5 লাখ, আমাদের 9 লাখ থেকে আমরা বাদ দিব 4, এখানে 4 লাখ, তাহলে 5 লাখ, ঠিক আছে। আর এখানে আমাদের কত, 5,80,000, 6 লাখ 20, 6 লাখ 50, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 4 লাখ 50, হ্যাঁ ঠিক আছে। আমাদের এভাবে আমরা প্রত্যেকটা সেলস থেকে এক্সপেন্সগুলোকে বাদ দিয়ে দিলাম। এক্সপেন্স আছে, ইন্টারেস্ট অন লোন আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আছে। তাহলে যেটা আমরা পেলাম, যে অ্যামাউন্ট আমরা পেলাম সেটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে আমাদের আফটার ট্যাক্স লাগবে, আমাদের 50% বলা ছিল, তাহলে 50% প্রত্যেকটা থেকে 50% বাদ দিয়ে আমাদের দেখো প্রফিট আফটার ট্যাক্স এসছে কত, 2,50,000, 2,25,000, 3,60,000, 2 লাখ আর 3,75,000। তাহলে আমরা 5 বছরের অ্যাভারেজ প্রফিট, আমরা 5 বছরের প্রফিট আফটার ট্যাক্স পেয়ে গেলাম। আচ্ছা, এখন কথা হলো আমাদের অঙ্কের মধ্যে ছিল কি, আমাদের অঙ্কের মধ্যে একটা কথা ছিল যে প্রতি বছর জেনারেল রিজার্ভে একটা অ্যামাউন্ট ট্রান্সফার, এটা বলা ছিল। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমাদের এখানে লাগছে না, হ্যাঁ। আমরা জেনারেল রিজার্ভে কতটুকু ট্রান্সফার হয় সেটা আমাদের এখানে দরকার নেই, কারণ এটার এই ব্যবহার আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমরা ইগনোর করলাম। আচ্ছা, তাহলে আসো এখন আমরা কি করব, আমরা অ্যাভারেজ প্রফিটটা বের করি। অ্যাভারেজ প্রফিট হলো এই যে আমরা 5টা 2.5 লাখ, 2,25,000, 3,60,000, 2 লাখ, 3,75,000 ডিভাইড বাই 5 কত আসছে, 2,82,000, 2,82,000 আমাদের প্রফিট আসলো। এই যে 5টা ইয়ারের প্রফিটকে অ্যাভারেজ করে আমরা 2,82,000 পেয়েছি। এখানে আমরা অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ বের করছি, ওয়েটেড অ্যাভারেজ বের করছি না। আচ্ছা, তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট বের করে নিলাম। আমাদের এখন যেটা লাগবে সেটা হলো আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন।
এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা দেখো, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমাদের 2,82,000 আসলো হলো প্রফিট আফটার ট্যাক্স, আর আমাদের 5 লাখ হলো পেইড আপ ক্যাপিটাল। আমাদের সূত্রটাই হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্নের জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন ডিভাইডেড বাই হলো আমাদের যেটা আমাদের পেইড আপ ক্যাপিটাল যেটা আছে সেটা। তাহলে পেইড আপ ক্যাপিটাল আছে 5 লাখ, আর আমরা যেটা রিটার্ন যেটা পেয়েছি সেটা হলো 2,82,000 এক্সপেক্টেড রেট অফ আর্নিংস যেটা। তাহলে আমাদের দেখো কত আসে, 56.4%, অনেক, তাই না? এক্সপেক্টেড আমাদের যে এক্সপেক্টেড রেট অফ আর্নিংস আমাদের অনেক, আমাদের 56.4%। তাহলে আমাদের এখন শেয়ার ভ্যালুয়েশনের উপায়টা কি? শেয়ার ভ্যালুয়েশনের উপায় হলো আমরা কি করব, আমরা এই এক্সপেক্টেড রেট অফ আর্নিংসকে ডিভাইডেড বাই করব হলো নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে, আর আমরা মাল্টিপ্লিকেশন করব হলো আমাদের ফেস ভ্যালু অফ শেয়ার দিয়ে। তাহলে দেখো ভ্যালু অফ পার শেয়ার হলো, ঠিক আছে, ভ্যালু অফ পার শেয়ার আমাদের কত, 56.4% ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন হলো 12.5% ইনটু হলো আমাদের 10, মানে ফেস ভ্যালু অফ শেয়ার, ফেস ভ্যালু অফ শেয়ার। তাহলে আমাদের দেখো কত এসছে, 45.12, এটা হলো আমাদের পার ভ্যালু পার শেয়ার। আচ্ছা, আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা বের করেছি যে কিভাবে আমাদের শেয়ার ভ্যালু, এটাই শিখেছি। আমরা আবার একটু অন্যভাবেও কিন্তু করতে পারি, মানে আমাদের যে আমাদের যে আর্নিং যেটা বের হলো প্রফিট আফটার ট্যাক্স, এটাকে যদি আমরা আর্নিংসের সমান ধরে নিই, তাহলে আমরা বিজনেসের ভ্যালুটা বের করতে পারবো, এবং বিজনেসের ভ্যালুকে তখন আমরা আবার সেই যে অ্যাসেট ব্যাকিং মেথড আমরা করতে পারবো। দেখো আমরা একটু করে নিই, অল্টারনেটিভ একটু দেখে নিই কীভাবে করা যায়। যেমন দেখো, ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য বিজনেস বেসড অন আর্নিংস। তাহলে আর্নিংসের উপর বেস করে আমরা যদি বিজনেসের ভ্যালুটা বের করতে চাই, মানে নেট অ্যাসেট যেভাবে আমরা যোগ করে বের করেছি, আর এখানে তো আমাদের এসেছে হলো আর্নিংস ইকুয়ালস যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন ধরে নিই, তাহলে আমাদের বিজনেসের ভ্যালুটা কত আসার কথা। দেখো আমাদের 2,82,000 ডিভাইডেড বাই 12.5%। তাহলে এখানে দেখো আমার বিজনেসের ভ্যালুয়েশন আসার কথা 22,56,000, এটা হলো আমার বিজনেসের ভ্যালুয়েশনটা আসার কথা। আচ্ছা, ঠিক আছে, যদি আমি এই 2,82,000 এটাকে যদি আমি নর্মাল রিটার্ন ধরি, হ্যাঁ, তাহলে আসলে আমাদের ভ্যালুটা আমাদের কত। তাহলে দেখো আমাদের ভ্যালু পার শেয়ার হলো ক্যাপিটালাইজ ভ্যালু অফ দ্য বিজনেস। আমরা তো আমাদের যে অ্যাসেট ব্যাকিং মেথডে আমরা এই কাজটা করেছি, নেট অ্যাসেটকে ডিভাইডেড বাই করেছি হলো নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। এখানেও তাই, এটাই আমাদের নেট অ্যাসেট, নেট ওর্থ অফ অ্যাসেট, অথবা আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু যেভাবে আমরা বলি না কেন, ভ্যালু অফ বিজনেসের ভ্যালুটা। তাহলে এই ক্যাপিটালাইজ ভ্যালু অফ বিজনেসকে আমরা যখন আমাদের যে ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার আছে এদের ভাগ করলে আমরা কি পাবো, ভ্যালু অফ শেয়ার পাবো। তাহলে দেখো এই যে 22,56,000কে 50,000 অফ শেয়ারের দাম ছিল 10 টাকা, এবং প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, এবং 50,000 শেয়ার, এবং সেটা আমাদের 5 লাখ টাকা এসেছিল। তাহলে নাম্বার অফ শেয়ার হলো 50,000, দেখো 45.12, ঠিক আছে, 45.12। আমাদের এই আগের অঙ্কটার মধ্যে কি ছিল, এটাও আমাদের এখানে আমরা এক্সপেক্টেড রেট অফ আর্নিংস ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন আর ইনটু ফেস ভ্যালু অফ শেয়ার, এভাবে আমরা বের করেছি। আর এখানে আমরা কি করলাম, এখানে আমরা আমাদের যে নর্মাল যে আর্নিংসটা এসছে, সেই আর্নিংসটাকে আমরা যদি 12.5% দিয়ে ভাগ করি, তার মানে কি, মানে হলো 12.5% ইকুয়ালস টু 2,82,000, তাহলে 100% ইকুয়ালস টু কত। তাহলে 100% মানে হলো 100% মানে তো নেট অ্যাসেট, মানে নেট অ্যাসেটের উপরে আমি এই রিটার্নটা পেয়েছি। তাহলে আমাদের 2,82,000 এসছে। তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম আমার ভ্যালু অফ দ্য বিজনেস কত। তাহলে ভ্যালু অফ দ্য বিজনেস আমার এসছে 22,56,000। তাহলে এই 22,56,000কে নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করলে, অ্যাসেট বেকিং মেথড আমরা যেভাবে করেছি সেটা করলে আমাদের ভ্যালু অফ দ্য শেয়ার আসবে। দেখো আমাদের 45.12, দুই ক্ষেত্রে একই রকম এসছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, আজকে দুটো অঙ্ক করব বলেছিলাম, যে দুটো অঙ্ক আমাদের শেষ, আমরা এই পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও দুটো অঙ্ক করব, তারপর দুটো অঙ্ক দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।